আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে যে খামারটা ঘুরিয়ে দেখাবো, এটার বয়স হচ্ছে আজকে 19 দিন। আর সানি বিডার্সের বাচ্চা। আর এই ঘরটা হচ্ছে একদম খোলামেলা। আর হচ্ছে যে চারিদিকে আপনার কিছু গাছপালা আছে। আর এখানে বাতাস যদি থাকে আবহাওয়াতে, তাইলে এই ঘর হয়ে যাবে। তো এই ঘরে বাচ্চা আছে 2050 পিসের মতো এখন জীবিত। আর বাচ্চা দেওয়া হয়েছিল 2120 পিস। তো 70 পিসের মতো এই পর্যন্ত মারা গেছে। ঘরের ভিতরে ফ্যান আছে। আর বাইরে যে বাতাস, এটা তো পর্যাপ্ত পরিমাণ আসা যাওয়া করে। দুই পাশে দুইটা পুকুর আছে। তো সব কিছু মিলে আজকে 19 দিন বয়স হিসেবে মুরগি যথেষ্ট পরিমাণ ভালো আছে। খাবার খাইছে টোটাল 37 ব্যাগ। 37 ব্যাগে আমি হিসেব করলাম যে 900 গ্রাম প্লাস খাবার খাইছে। আর হচ্ছে এফসিআর আছে আপনার 1.1 সামথিং। তো 19 দিন বয়স হিসেবে অনেক ভালো একটা এফসিআর আছে। আর এটা যদি আমরা বিক্রি পর্যন্ত রাখতে পারি আর ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন না হইতে হয়, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা সম্ভব। আর প্রকৃতি তো একেবারেই মানুষের থেকে মুখ ফিরে আনিছে, বাতাস একেবারেই নাই। আর এই সময়তে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি অনেক মারা যাইতেছে। তো আমাদের করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাতাসের ব্যবস্থা রাখা, আর হচ্ছে যে ঘন ঘন পানি চেঞ্জ করা। তো আমি এখানে খামারির কাছ থেকে কিছু শুনবো যে উনি ওনার মুরগিটা কীভাবে পালে। তো কী অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? আজকে আলহামদুলিল্লাহ। তো আপনি মুরগি পালতেছেন কত যাবত, মানে কত বছর যাবত মুরগি পালতেছেন আপনি? 11-12 সাল থেকে। 2011 সাল থেকে লং টাইম ধরে মুরগি পালতেছেন। তো আপনি তো অবশ্যই অনেক কিছুই জানেন মুরগি পালন সম্পর্কে। তো আপনার এই মুরগির বয়স আজকে 19 দিন বললেন। তো এখানে আপনি কি কি পরিচর্যা করেন আজকে পর্যন্ত? আপনার খাবার কিভাবে দেন, লিটার কিভাবে আপনি ম্যানেজমেন্ট করেন, তারপরে তাপটা আপনি কিভাবে দেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমার প্রথমত সব থেকে গরমের মধ্যে যে গরম, এই গরমের মধ্যে আমার পানির ইটা সব থেকে বেশি প্রাধান্য দেই। 4 থেকে 5 বার আমি পানি চেঞ্জ করি। আচ্ছা, এই যে আমরা বোর্ডিংয়ে এই গরমের সময় কিভাবে তাপ দিব? মুরগি তো যখন যদি তাপ বেশি হয়, তাহলে মুরগি দেখে বোঝা যাবে মুরগি যে হা করে নিঃশ্বাস কাটবে, তখন করবে। তো আমরা খামারি ভাইয়ের যে কথা শুনলাম, তাতে আমরা বুঝলাম যে মুরগি পানি এবং খাবার এবং তাপ আর লিটার যেটাতে মুরগি বসবাস করে, এই বিষয়গুলো সবসময় যদি যত্নশীলতার সাথে এবং কি ভালোবাসার সাথে করা হয় এই কাজগুলা, তো খুব ভালো রেজাল্ট করা সম্ভব। তো আপনারাও যারা খামার করেন, একটা স্বপ্ন নিয়ে করেন, তো চেষ্টা করবেন আপনার খামারগুলোকে খুব সুন্দর একটা ম্যানেজমেন্টের মধ্যে রাখা। কারণ কাজটা আপনি করবেন, এই কারণেই আপনি এই কাজটার মধ্যে উদ্যোগ নিছেন। তো অবশ্যই এখানে মন থেকে করার চেষ্টা করেন, ভালো কিছু করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।